শান্তিপূর্ণভাবে আপনাদের শরীয়ত আইন অনুযায়ী যা আছে করুন। যদি শরীয়ত আইনে কোথাও লেখা থেকে ডিজে ব্যবহার আছে আমাকে দেখান, আমি ডিজের ব্যবস্থা করি। আমি কেন আমার জেলা প্রশাসন মানতে বাধ্য? সমস্ত অনুষ্ঠান করুন, নিয়ম মেনে করুন, আইন শরীয়ত মেনে চলুন। আরবেও মুসলিম ভাইয়েরা মহরম পালন করছে, পাকিস্তানেও করছে, বাংলাদেশেও করছে। এটা মনের মধ্যে কোথাও যেন না হয় যে পুলিশ প্রশাসন আমার অনুষ্ঠানকে পরিচালনা করতে বাধা দিচ্ছে। পুলিশ প্রশাসন একটাই বাধা দেবে, বেআইনি কার্যকলাপ বাধা দেবে, 2 নম্বরে যে ডিজে বাধা দেবে। ঠিক আছে, আমি বলে দিই, ও মনে করালো যেসব আছে। আপনাকে যেটা প্রথম দায়িত্ব দিলাম, যে 4-5 জন আপনারা থেকে সিরিয়াল মেনটেন করেন। আপনি আমাদের আসিফ বাবুকে আমি নোডাল অফিসার করেছি মহরমে, আপনাদের বলে যাবেন কোথায় কত বছর আপনার যার যা বক্তব্য আছে আসিফ বাবুর সঙ্গে কমিউনিকেট করুন। বললাম বলুন, এই আস্তে শুনে না উনি কি বলছেন। আমি বলি, মহরম আরবি মাসের প্রথম মাস হচ্ছে মহরম। চাঁদ থেকে শুরু হয় আমাদের যে কোনো ধর্ম, মানে আমরা মুসলমান তো চাঁদ থেকে ধরি 1 তারিখ 2 তারিখ এরকম। মহরমের 10 তারিখে পৃথিবী সৃষ্টি হয়েছে, ঠিক আছে? আচ্ছা বলুন বলুন। হ্যাঁ, আবার ওই আরো জানি যে ওই পৃথিবী শেষ হবে ওই মহরমের 10 তারিখে, ঠিক আছে? বলবো আপনারা কি জন্য থানায় ছিলেন? না, থানা থেকে আমাদেরকে ডেকে পাঠিয়েছিল। আমরা মহরম কমিটির লোক তো, ঠিক আছে। আইসি ছিলেন, তারপর ডিএডি ছিলেন। ওনারা একটাই কথা বললেন যে আপনাদের পাশে আমরা সবসময় আছি, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, আপনারা নিজেদের মধ্যে ঠিক করে চলবেন। তাতে ডিজে একদম অফ করতে বলেছেন, যে ডিজে চলবে না। আর একটা কথা বললেন যে নিজেদের মধ্যে ঠিক রাখুন, যদি বাইরে থেকে হয়তো 1 বছর পর কেউ এলো বেড়াতে, নিয়ে এসে একটা ঝামেলা পাকিয়ে চলে গেল, হ্যাঁ, সে চেন্নাই থেকে এলো বা অন্য জায়গা থেকে এলো, সেটা হবে না। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা তো সিউড়ির বাসিন্দা, আমাদের জন্ম এখানে হয়েছে, আমাদেরকে এখানে মরতে হবে। 65 বছর বয়স হয়ে গেল, এখনো পর্যন্ত আমাদের মধ্যে কোনো বিভেদ বা ভাব ওসব কিছু নেই। যে পলিটিক্যাল যা করবে করুক, কিন্তু আমরা সব এক আছি। তাহলে পুরনো ঐতিহ্য মেনে কি আবার মহরম হচ্ছে? হ্যাঁ, অবশ্যই হবে। প্রশাসন বলছেন যে ডিজে মানে মানুষের যেন অসুবিধা না হয়। আপনারা এমন ভাবে মহরম বার করবেন যাতে মানুষের যেন অসুবিধা না হয়। পুরো মহরমে যদি কারোর কাছে অস্ত্র দেখা যায় তাহলে আপনারা কি সরিয়ে দেবেন? না না, ওটা তো অস্ত্র বারণ করেছেন, তাহলে অস্ত্র বেরোবে না আপনারা কি হাতে তুলে দেবেন? কেন? প্রশাসন আছে তো, গিয়ে তুলে নেবে। আপনার নাম? আপনার নাম? আমার নাম মীর মুস্তাক, রুটিপাড়া, ফকিরপাড়া মহরম কমিটি। আমরা 8-10 জন এসেছিলাম, থানা থেকে ডেকেছিল আমাদেরকে, এবং কিছু কিছু নির্দেশ দিল। সেগুলো নির্দেশ পালন করার জন্য বললো, সেগুলো আমরা যথারীতি অলরেডি পালন করি। আর কি নতুনভাবে পালন করার কিছু নাই। আমরা বহু বছর থেকে মহরম করছি, প্রতি বছর যেভাবে নির্দেশ দিচ্ছে ওইভাবেই পালন করে আসছি। এবারও সেভাবেই পালন করবো আর কি। না, নতুন কোনো নিয়ম নেই, শুধু ডিজেটা আমরা নিজে থেকেই বন্ধ করে দিয়েছি। ডিজে আমরাও পছন্দ করি না, ডিজেটার জন্য চাপ দিয়েছে যে ডিজে চালানো যাবে না, বাকি তোমাদের যেমন হয়। না না, অস্ত্র মিছিল ছিল, আমরা আগে থেকে বন্ধ করে দিয়েছি। অস্ত্র মিছিল আমাদের 4-5 বছর আগে বন্ধ করে দিয়েছি। অস্ত্র মিছিল এখন হয় না। হ্যাঁ, এবারও করবো না অস্ত্র মিছিল। হ্যাঁ, একদম 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 ওই পুরোনো স্টেজেই ফিরে আসছে, পুরোনো স্টাইলেই করবো আর কি। কতজন একটা মহরম কমিটি ছিল? আমাদের সিউড়িতে অনেকগুলো ছিল। সিউড়ি প্রতিটা পাড়া থেকে 8-10 জন করে মানে
34টা পাড়া, অনেক 300-350 লোক ছিল আর কি। কোথা থেকে উপস্থিত হয়েছে সবাই? হ্যাঁ, কোথা থেকে এসেছে সব? বিভিন্ন পাড়া থেকে, গ্রামগঞ্জে, শিউড়ি থানা যতগুলো গ্রামগঞ্জে যা পড়ে, শিউড়ি থানা যাকে দেখেছিল সবাই প্রতিনিধি এসেছিল, কার 5 জন, কার 10 জন, এসব এসেছিল, 2 জন 3 জন। আমি ফকিরপাড়া থেকে এসেছিলাম, শিউড়ি 3 নম্বর ওয়ার্ড, না, ফকিরপাড়া যে থেকে। নিয়মগুলো বললো সেই নিয়মগুলো সবাই মেনে নিল। হ্যাঁ, নিয়ম তো মানে নতুন নিয়ম তো কিছু বলেনি না, যেগুলো আছে পুরোনো বলছে, শুধু ডিজেটার উপর চাপ, ডিজেটার জন্য শুধু চাপ দিয়েছে, ডিজে বাজানো যাবে না, আর আমরা আগে থেকে ডিজে বন্ধ করে দিয়েছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ফজলুল হক, আপনি? আমি ফকিরপাড়া মহরম কমিটির সদস্য, এবং আমার লাইসেন্স, তার জন্য লাইসেন্স আমাদের যার নামে ছিল আর কি, শেখ কবির, সে অসুস্থ থাকার জন্য আমার নামে লাইসেন্সটা ট্রান্সফার করা হয়েছে।